কুমিল্লা নগরের কালিয়াচুরি এলাকায় 1986 সালে 75 একর জায়গার উপর নগরের একমাত্র বিনোদন কেন্দ্র চিড়িয়াখানাটি প্রতিষ্ঠা করা হয়। এক সময় বাঘ থেকে শুরু করে সব ধরনের পশুপাখি জীবজন্তু দিয়ে জমজমাট ছিল চিড়িয়াখানাটি, কিন্তু অযত্ন অবহেলায় আর বিনা চিকিৎসায় কুমিল্লা চিড়িয়াখানাটি আজ হারিয়ে যেতে বসেছে। এই যে এই তো চিড়িয়াখানা ঠিকই কুমিল্লা, কিন্তু কিছু পশু পাখি নেই, তাই আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসি, কিন্তু কিছু দেখতে পাই না। টিকিট কেটে আসি বা সব বাচ্চারা দেখার জন্য। জেলা বিভিন্ন উপজেলা থেকে দর্শনার্থীরা নানা প্রজাতির পশু পাখি দেখা মিলবে এমন আশা নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে আসেন এবং পরিবার পরিজন নিয়ে 10 টাকার টিকিট কেটে ভিতরে গিয়ে শূন্য খাঁচাগুলো দেখে অনেকেই হতাশ হয়ে ফিরে যেতেও দেখা গেছে। তাছাড়া চিড়িয়াখানার প্রবেশপথের সামনে চোখে পড়ে আবর্জনা স্তূপে ভরা একটি ডোবা, যার দুই পাশে জমে আছে নোংরা পানি। এই পানি পচা দুর্গন্ধের জন্য একটু বসেও বিশুদ্ধ বাতাস নেবে এই শেষ সুযোগটুকুও যেন নেই। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে চিড়িয়াখানাটি বেহাল দশার কারণে নগরবাসী আজ এইটুকু বিনোদন থেকেও বঞ্চিত হচ্ছেন। ভিতরে পরিবেশ তো তেমন বাচ্চাদের দেখার মতো তেমন কিছুই নাই, যা পশু পাখি আছে এর অবস্থা খুব খারাপ। আমি চাই যে এদের অবস্থা একটু ভালো, বাচ্চারা যেন একটু ভালোভাবে এনজয় করতে পারে। বর্তমানে চিড়িয়াখানায় প্রাণী বলতে দুই একটা বানর আর একটি রোগা সিংহ ছাড়া কিছুই নেই, তাও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে মারাত্মকভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে। একজন কর্মচারী নামে মাত্র পড়ে আছে, তাই এটি এখন নামেই মাত্র কুমিল্লা চিড়িয়াখানা। আর এখানে কিছু জীবজন্তু আনা হয় নতুনভাবে, মানে চিড়িয়াখানা যে নামটা আছে সেই নামটা যাতে ধরে রাখা যায়, ফিউচারে যাতে পর্যটক বাড়ে, বাচ্চারা যাতে বিনোদন পায়, সেটা আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যাতে এদিকে লক্ষ্য রাখে।